ইসলাম আর হালাল শব্দগুলোকে কিভাবে পচাচ্ছে একটাবার চিন্তা করেন। আরে কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, কেউ যদি নাপাক অবস্থায় সেজদা দেয়, মুফতিয়ান আযম লিখেছেন তার ঈমান আর থাকে না, সে কাফের হয়ে যায়। কেন জানেন? মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বললে আল্লাহর নামের অপমান করবেন। মনে করেন জিহাদি উপন্যাস পাওয়া যায় এখন না, বহু আগ থেকেই পাওয়া যায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জীবনী, মোহাম্মদ বিন কাসিমের জীবনী, তারেক বিন জিয়াদের জীবনী, যার জীবনী পড়েন দেখবেন প্রত্যেকটা আস্তে আস্তে প্রেম কাহিনী। পার্থক্য কি? এক জায়গায় হিরো হইল এই যুগের কোন ফাসেক, আর এক জায়গায় হিরো হলো সেই যুগের কোন বীর। যেই বীর সারা জীবন নারীর ছায়ার কাছেও যায় নাই, তারই নারী খোর আর নারী প্রেমিকে পরিণত করে ছাড়বে। যতগুলো উপন্যাস বাজারে পাওয়া যায় প্রায় সবগুলোর এই অবস্থা না? কোন জায়গা মুক্ত থাকছে? ওই যে ইসলামী নাম লাগলেই তো সব হালাল হয়ে যায়। ইসলামী মদ এই দুনিয়ায় পাওয়া যায়, ইসলামী পতিতালয়ও আছে। বলবেন এইটা আবার কেমনে? যেখানে চুক্তিবদ্ধ বিয়ে হয়, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 রাত, কন্টাকে বিয়ে। কোথাও এমন একটু ভালো নিকাহে মুতার সিস্টেমে যায় না, বিয়ে লিমিটেড বিয়ে না, আনলিমিটেড বিয়ে। তবে হোটেল সিস্টেম যেহেতু, কেউ তো আর চিরকাল থাকবে না, যেই কয়দিন ভালো লাগে থাকবে। ঢোকার সময় কাজী সাহেব কবুল বলাইয়া সুন্দর মতো বিয়ে পড়াইয়া দিবে। এরপর যে আমল করা সে আমলই করবে। শেষ করে যাওয়ার সময় লিখে তালাকটা দিয়ে চলে যাবে। বাস নাম দিয়েছে হালাল পতিতালয়। নাউযুবিল্লাহ। সিনেমা চালু করার আগে অনেক জায়গায় সিনেমা হল উদ্বোধন হয় মিলাদ শরীফ দিয়ে, কিয়াম শরীফ দিয়ে। আল্লাহ লানত পড়ুক এই সমস্ত অথর্বদের উপর। আর একদিকে পাপ করে, আর একদিকে সেটাকে জাস্টিফাই করার জন্য এই ধান্দাগুলো করে। আর দেশীয় দিবসগুলোর কথা নাই বলি। সকালে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত, বঙ্গানুবাদ সহ সুন্দর তেলাওয়াত। একটু পরেই শুরু হয় গান বাজনা, বেড়া বেডির ওপেন নৃত্য। দুনিয়ার সব নষ্টামি করবে সকাল 10টা থেকে। আর আল্লাহর জন্য বরাদ্দ আছে 10টার আগের 10 মিনিট। এই টাইম আল্লাহর কালামের তেলাওয়াত করা হবে। কোথাও আরেকটু আগ বেড়ে গীতা, ত্রিপিটক, বাইবেল সব পড়ে দেওয়া হবে, যাতে আল্লাহও খুশি, ভগবানও খুশি, ঈশ্বরও খুশি, রামও খুশি, কৃষ্ণও খুশি, সবাই খুশি। এরপর ইবলিস রেখে আর অসন্তুষ্ট রাখা যায়? গান বাজনা দিয়ে তারও খুশি। এগুলো বাস্তব না অবাস্তব? তো এই যে অন্তরের মদ হলো এই গান, যেটা এতটাই মানুষকে ধীরে ধীরে ইবাদত থেকে দূরে সরায়। ইবাদতের মজা লাগে না ভাই। যে ভাইয়েরা ডিপ্রেশনে ভুগলে গান শোনেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে এখন থেকে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করেন। যদি ডিপ্রেশন না যায় আমাকে বলবেন। গান দিয়ে গজল দিয়ে কখনোই কারো ডিপ্রেশন যায় না, আরো বাড়ে। এটা হলো মদের মতো সাময়িক ভুলিয়ে রাখে, স্থায়ী বিবেচনায় ক্ষতি বয়ে আনে। ওই টাইমটা তেলাওয়াত নিজে করেন বা তেলাওয়াত শোনেন, জিকির করেন, ইবাদত করেন, এটাকে অভ্যাসে পরিণত করেন। ওই গানগুলোর অভ্যাসে পরিণত করেন না। এরপর যদি জিন্দেগিতে পরিবর্তন না আসে আমাকে কাদেরকে মডেল বানিয়েছে? কাদেরকে? যাদের কোনো সালাফ থাকে না, সালাফ বুঝেন, অর্থাৎ অতীত পূর্বপুরুষ থাকে না, তারা অনুসরণীয় হয় না। আমাদের আকীদার সালাফ আছে, আমাদের আমলের সালাফ আছে। সাহাবীরা এভাবে করেছেন, তাবেঈরা এভাবে মেনেছেন, তাবেঈরা আদর্শের উপর চলেছেন। আজকাল যেগুলো মডেলিং এর নামে চলছে বিকল্প হিসাবে, এই মানসিকতা একটা জঘন্য মানসিকতা। সবকিছুর বিকল্প আমাদের লাগবে। আরে কেন সবকিছুর বিকল্প লাগবে? ইসলাম কি পরিপূর্ণ না? যদি ইসলাম পরিপূর্ণ হয়, নতুন নতুন করে সবকিছুর বিকল্প আমাদের কোন আবিষ্কার করতে হবে। ইসলামে নাই এমন কোন জিনিস আছে? ইসলামে সংস্কৃতি নাই, ইসলামে সভ্যতা নাই, ইসলামে শিষ্টাচার নাই, ইসলামে বিনোদন নাই। আর ইসলামে যদি বিনোদন নাই থাকে, 2 ঈদ সহ কোরবানির ঈদের পরের 3 দিন আল্লাহ রোজা রাখা হারাম করেছেন কেন? এজন্যই তো হারাম করেছেন। এই দিনগুলোকে তোমাকে আনন্দ করতে হবে, তোমাকে অন্য সকলের সঙ্গে আনন্দে মিলিত হতে হবে। এই দিনগুলোতে আনন্দ না করে রোজা রাখবা, আল্লাহ রাজি না, আল্লাহ নারাজ হবে উল্টা তোমার। ইসলামে নাই এমন কি আছে? কিন্তু ওরা যা করে সবকিছুর বিকল্প আমাদের দিতে হবে। এখন ওরা কি করে? ওরা গান গায়, আমরা এটাকে বাজনা ছাড়া গেতে হবে। একই জিনিস। ওরা পতিতালয় চালায়, আমাদের চালাতে হবে। ওরা খেলে ক্রিকেট, ফুটবল, আমাদেরও খেলতে হবে একই ফুটবল। তবে ওরা হাফ প্যান্ট পরে আর আমরা ফুল প্যান্ট পরে, কাজ কিন্তু একই। অথচ যেই খেলার কথা হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, ওই খেলার খবর কারো নাই। তীর খেলার কথা নবী বলেন নাই, তরবারি দিয়ে খেলার কথা নবী বলেন নাই, ঘোড়দৌড়ের কথা নবী বলেন নাই। এমনকি ঘোড়দৌড় আপনি ভাববেন মোটরসাইকেল এসেছে, এখন মনে হয় হাদিস আর প্রযোজ্য না। আপনার ধারণা খণ্ডন করে 1500 বছর আগেই নবী বলেছেন, আল খাইলু মাকুদুন ফি নওয়াসিহাল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামা। আর 2023 আর কি, কিয়ামতের দিন পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লেখা থাকবে।
সহিহ বুখারীর রিওয়ায়াত, ঘোড়া যদি বেঁধে রাখেন আর সে তার বাধা অংশের মধ্যে হাঁটতে থাকে, এর প্রতিটা কদমের বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। ঘোড়ার গা থেকে যত ঘাম বের হবে, যত পেশাব পায়খানা বের হবে, কিয়ামতের দিন এগুলো বান্দার মিজানে নেক আমলের পাল্লায় মাপা হবে। ঘোড়ার শরীরের প্রতিটা অংশ কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হবে। এত এত ফজিলত নবী দিয়েছেন, এগুলোর খবর নাই আমাদের। আমরা কাফেররা যা করে ওগুলোর বিকল্পই আমাদের লাগে। এখন দেখবেন কাফেররা আর্চারি খেলে। আর্চারি বুঝেন তো? তীর। অলিম্পিকের মধ্যে তীর, কাফেররা তীর খেলে। এটাকে ওরা ফ্যাশন বানিয়েছে, নিজেদের ঐতিহ্য বানিয়েছে। আমাদের মুসলমানরা খেলে? আরে খেলে, কয়জনে খেলে? বলবে এখন কি আর তীরের যুগ? আরে অতীতে আমাদের এমন একটা সময় ছিল। আরে আল্লাহ নবী হাদিস আরো আগেই বলেছেন, আল্লাহ এক তীরের বিনিময়ে 3টা লোকরে জান্নাতে প্রবেশ করে। ভাবতে পারেন? এক তীরের বিনিময়ে 3 লোকরে জান্নাতে প্রবেশ করায়। সো এই হাদিস কে কে যে বানায়া দেয়, আল্লাহ তারেও জান্নাতে ঢুকায়। যে তীর নিক্ষেপ করে ইসলামের দুশমনদের বিরুদ্ধে, আল্লাহ তারেও জান্নাতে ঢুকায়। যে তীরটা আগায়া দেয়, তুনির থেকে বের করে হাতে তুলে দেয়, আল্লাহ সাহায্যকারীরাও জান্নাতে ঢুকায়। এমনকি আমাদের অতীত বুজুর্গদের ইতিহাস পড়েন, এই বাস্তবতাও পাবেন। এই বাস্তবতা ঘরের মধ্যে অনেক সময় তীর লটকিয়ে আঁকতেন বরকতের জন্য, যাতে শয়তান ঢুকতে না পারে। ইমাম বুখারীরে চিনেন তো সবাই? ইমাম বুখারীর পূর্ণাঙ্গ জীবনী পড়েন। আল্লাহর বান্দা অনেক ভালো তীর চালাতে পারতেন। তার অভ্যেসে ছিল যখনই ইলমের ব্যস্ততা থেকে একটু তুলনামূলক ফারেক হতেন, সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী এলাকায় গিয়ে আবারও নিজের তীরের যোগ্যতারে ঝালাই করে আসতেন। তার এত বড় ইলম, এত বড় আমল তাকে আল্লাহর এই খেদমত থেকে, দ্বীনের এই খেদমত থেকে বাধা দেয় নাই। কিন্তু আমরা তো বড় ব্যস্ত, আমাদের ক্রিকেটের সময় আছে, ফুটবলের সময় আছে, এগুলোর সময় আছে। ইসলাম পূর্ণাঙ্গ এই দিকগুলো, যেমন এই যে 2টা উদাহরণ দিলাম, এমন লোক এই মজলিসে থাকতে পারেন কয়েক হাজার মানুষের মধ্যে যারা হয়তো জীবনে আজই প্রথম শুনলেন। আছে কি না এমন? আছে কি না এমন? এটা কেন হচ্ছে জানেন? পরাজিত মানসিকতার কারণে। অন্যেরটা কপি করে করেই চলা লাগবে, আমারটা আর লাগবে না। এই বাংলাদেশে গণতন্ত্র কয়জনে চেনে? আর ইসলামী খাঁটি রাজনীতি, যে রাজনীতি রাসূল করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, হাসান করেছেন, হুসাইন করেছেন, মুআবিয়া করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আননা আজমাইন, তাদের ধারার যে রাজনীতি, যেটাকে খেলাফতে রাশেদা বলে, সেটার কাঠামো কয়জনে জানে? পুঁজিবাদী অর্থনীতি আপনারাও সকলে জানেন, কম জানেন আর বেশি জানেন। বাইতুল মাল নির্ভর ইসলামী ধারার অর্থনীতি সম্পর্কে কয়জন জানেন? আরে লোকের ইসলাম কায়েমের দাওয়াত দিবেন কেমনে? মানুষ তো বোঝেই না ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখাটা কি, ইসলামী রাজনীতি বলতে কি বুঝায়, অর্থনীতি বলতে কি বুঝায়, বিচার ব্যবস্থা বলতে কি বুঝায়, সভ্যতা বলতে কি বুঝায়, সংস্কৃতি বলতে কি বুঝায়। আমরা মানুষের সামনে এগুলো আনতে পারি নাই। আনবো কেন? ওই যে বিকল্প ভাড়া করে চলবো সারা জীবন। কথাগুলো কারো কারো দিলে কষ্ট দিতে পারে। তো যাই হোক, এই বিষয়ে কথা দীর্ঘ না করে আখেরে এই ফিনিশিং টানি যে নফসের গলায় গোলামির লাগাম লাগাতে হবে। মাথা থেকে পা সবগুলো অঙ্গকে যেদিন আল্লাহর গোলাম বানাতে পারবেন, সেদিন আপনার দুনিয়া ও আখিরাত সবই গড়ে যাবে। প্রতিটা অঙ্গরে গোলাম বানান আল্লাহর ওয়াস্তে, কোনোটা বাদ রাখেন না যে হুজুর সব বানাবো, চোখটা খালি থাক। যত সুন্দরী নারী যাবে সবাই এক নজর হলেও দেখবো, বেশি দেখবো না, এক নজর দেখবো, সেটা যেই কয় মিনিট লম্বাই হোক না কেন। এমন না করি, প্রতিটা অঙ্গরে আল্লাহর গোলাম বানাই। চোখ দিয়ে আরেক নারীরে দেখবেন, এটা আর আল্লাহর গোলাম নাই, শয়তানের গোলাম হয়ে গেছে। দিল দিয়ে আরেকজনকে কল্পনা করবেন, দিল আর আল্লাহর গোলাম নাই, ইবলিসের গোলাম হয়ে গেছে। কান দিয়ে গান শুনবেন, কান আর আল্লাহর গোলাম নাই, তাগুতের গোলামে পরিণত হয়েছে। এই কারণে প্রতিটা অঙ্গরে কার গোলাম বানাবো? কার গোলাম বানাবো? আমি জমিন, আমার মাথা থেকে পা সব অঙ্গকে আল্লাহর গোলাম বানাবো। আর কিচ্ছু লাগবে না, বাকি সবকিছুর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার জন্য যথেষ্ট, আখিরাতের জন্য যথেষ্ট। মরার সময় ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে মরার জন্য যথেষ্ট, কবরে আলো জ্বালানোর জন্য যথেষ্ট, কিয়ামতে ডান হাতে আমলনামা দেওয়ার জন্য যথেষ্ট, মিজানে নেকের পাল্লা ভারী করার জন্য যথেষ্ট, পুলসিরাত বিজলির গতিতে, বিদ্যুতের গতিতে পার করার জন্য যথেষ্ট। প্রতিটা ধাপে যথেষ্ট একজনই হতে পারেন, তিনি আল্লাহ। তিনি আমার হয়ে যাবেন যদি আগে আমি তার হয়ে যাই। পারবেন তো ইনশাআল্লাহ?
তা আজকের এই ইসলাহি মাহফিল থেকে এই সবকটাই যদি খালি নিয়ে যান, প্রতিটা অঙ্গরে গোলাম বানাতে হবে। বাসায় গিয়ে একটা একটা করে অঙ্গের হিসাব নিবেন। কিরে কান, আল্লাহর গোলাম হয়েছিস তো, না একটু বাকি রয়ে গেছে? চোখ, কি অবস্থা তোর? নিজেই হিসাব নিবেন। চূড়ান্ত হিসাব আল্লাহরে দিতে হবে। রাফ একবার করে নেন না, আগ থেকে প্রস্তুতি নিলে তাহলে সহজ হবে। রিহার্সাল না করলে ইন্টারভিউ বড় জটিল হবে। নিজের ধীরে ধীরে গড়ে তোলেন। দুনিয়ায় নিজের হিসাবটা নিয়ে নেন, আখিরাতের হিসাব বড় সহজ হবে ইনশাআল্লাহ। প্রতিটা অঙ্গরে হিসাব নিয়ে নিয়ে আল্লাহর গোলাম বানাবেন। ডেইলি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার রিচেক দিবেন, ঠিক আছে তো, নাকি কোনো একটা অঙ্গের পার্সেন্টেজ, গোলামের পার্সেন্টেজ কমে গেল। যেটা কমবে ওরে শায়েস্তা করবেন। কেমনে শায়েস্তা করতে হয় জানেন তো? ইবাদত দিয়া নফসরে শায়েস্তা করতে হয়। নফস আপনার জামাত ছুটাবে, নফসরে বলবেন খালি সুদে দেখ, কয় রাকাত নফল পড়ি খালি একবার দেখ, তারপর দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। রাতে ঘুম আসে না, খালি কোলবালিশ জড়াই আজে বাজে চিন্তা আসে অন্তরের মধ্যে। জিকিরটা খালি শুরু কইরা দেখেন, শয়তান আপনার হাত পা মালিশ কইরা ঘুম পাড়ায় দেয়া যাবে। কারণ জিকির আর কলেজে আগুন ধরাবে। ও বলবে তোর খেয়াল টেয়াল দরকার নেই বাবারে, ছাইরা দেমা কাইন্দা বাসি, তাড়াতাড়ি তুই ঘুমা, তাহলেই আমার পেরেশানি যায়। সব ক্ষেত্রে নফসরে শায়েস্তা করবেন। কোন এক টাকার ছুটলেই জরিমানা ধার্য করবেন। সেটা সদকাই হোক, সেটা কোনো ইবাদতই হোক, সেটা সালাতি হোক, সেটা তেলাওয়াতি হোক, নফস এমনি সোজা হয়ে যাবে। দুনিয়ার বাচ্চারাই খালি পিড়ে মানুষ বানাবেন, নফসটারেও মানুষ বানাতে হবে। ইচ্ছা মতো পিডাবেন। আর লাঠি দিয়া পিডালে বুকে ব্যথা পাবেন, নফসের কিচ্ছু হবে না। ওরে ইবাদত দিয়া, জিকির দিয়া, তেলাওয়াত দিয়া ওরে ইচ্ছা মতো পিটাবেন, নফস ইনশাআল্লাহ একেবারেই সোজা হবে। নবীর সঙ্গে থাকা শয়তানে যদি মুসলমান হতে পারে, আপনার সঙ্গে থাকাটা মুসলমান হোক না হোক অন্তত সফট কর্নার তো হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি বান্দা হয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মারকাজুল উলুম কওমি মাদ্রাসাকে কবুল করুন। আজ আমরা যারা এখানে একত্রিত হলাম, আমাদের সবাইকে পুনরায় জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করুন। আচ্ছা, একটা অনুরোধ, আমরা 1 মিনিট সময় দেই, এরপরে দোয়া হয়ে যাবে। কর্তৃপক্ষ, এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, সুতরাং আমরা দোয়ার আগে মাদ্রাসার জন্য কিছুটা খেদমত করে যেতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। আমরা সকলের জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। ছাত্র ভাইয়ের একটু সবার সামনে যান। আমরা 1 মিনিটের বেশি মোটেও সময় নেব না ইনশাআল্লাহ। যে যা পারেন